অবশেষে কাতারের মধ্যস্থতায় এবারের মতো বেঁচে গেল ইসরায়েল। ইরানের মুহুর্মুহু হামলায় কোনো উপায় না পেয়ে ট্রাম্পের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হল নেতানিয়াহু। আর ট্রাম্পকে দ্বারস্থ হতে হলো ইরানের কাছে। এখন মধ্যপ্রাচ্যের একমাত্র নায়ক আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আক্রমণ করাতেই আয়াতুল্লাহ খামেনির কাছে যুদ্ধবিরতির অনুরোধ করলেন ট্রাম্প। টানা ১২ দিন যুদ্ধ চলার পর আজ থেকে শুরু হলো ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতির পরবর্তী অবস্থা কি হবে আর যুদ্ধবিরতির শর্তগুলোই বা কি তা এখনো যেন কুয়াশার চাদরে ঢাকা। ২৪ জুন মঙ্গলবার আমেরিকা যখন মধ্যরাত, তখন হুট করেই এক এক্স বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে আপনারা এটি লঙ্ঘন করবেন না। মধ্যরাতে ট্রাম্পের এমন এক্স বার্তার পরপরই ইরান ও ইসরায়েলের গণমাধ্যমগুলোতে যুদ্ধবিরতি শুরুর খবর প্রকাশিত হয়। জানা যায় এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে বড় ভূমিকা রেখেছে কাতার। ট্রাম্পের বার্তার পরপরই ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের দেশের উপর নতুন করে হামলা হয় তাহলে তারাও পাল্টা জবাব দেবে। উল্লেখ্য, ট্রাম্পের যুদ্ধবিরতি বার্তার আগ মুহূর্ত পর্যন্ত ইরান ইসরায়েলের ভয়াবহ হামলা রুখে দিলেও পরবর্তীতে তেহরানে আর কোনো হামলার খবর পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতিটা হবে ধাপে ধাপে। গ্রিনিচ মান সময় মঙ্গলবার ভোর ৪টা থেকে ইরান তাদের সকল সামরিক অভিযান বন্ধ করবে। এরপর ইরানের অভিযান বন্ধ করার ১২ ঘণ্টা পর ইসরায়েলও একই পদক্ষেপ নেবে, অর্থাৎ ইসরায়েল একই দিন বিকাল ৪টা থেকে তাদের সামরিক অভিযান বন্ধ করবে। এদিকে গাজায় ১ বছর ৮ মাস ধরে ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছে প্রায় ৫৮,০০০ ফিলিস্তিনি, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠাকারী ট্রাম্পের নজর সেদিকে যায় কিনা এজন্য মুখিয়ে আছেন লাখ লাখ গাজাবাসী। অপরদিকে ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো গাজায় যুদ্ধ শেষ করার এবং তাদের প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম এক্স বলছে, যুদ্ধবিরতি চুক্তি অবশ্যই গাজা পর্যন্ত বিস্তৃত হতে হবে। তাদের যুক্তি, যদি ইরানের সাথে যুদ্ধবিরতি সম্ভব হয় তাহলে গাজায়ও যুদ্ধ শেষ করা যাবে। পরিবারগুলো মনে করে, ইরানের অভিযানকে বন্দী মুক্তির জন্য কাজে না লাগানোটা গুরুতর কূটনৈতিক ব্যর্থতা হবে। তারা সরকারকে এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।